আমি বলবো যে আমাদের এই মাসেই তো দুজন শিল্পী আমরা হারালাম। তো আমরা অঞ্জনার কথা যেটা বলবো সেটা হয়তো অঞ্জনার সেই বিষয়টা ছিল, সে তার হয়তো অত প্রতিপত্তি ছিল না, তার ছিল না, তবে তারপরেও সে ভালো ছিল। কিন্তু প্রবীরদার ছেলেমেয়েরা এস্টাবলিশ, তারা খুব ভালোভাবেই তাকে তার সুচিকিৎসা করেছে, ট্রিটমেন্ট করেছে, এবং তারা কখনোই সহযোগিতার জন্য হাত বাড়ায়নি এবং তাকে কারোর কাছে তারা সহযোগিতা চায়নি। আর হচ্ছে যে প্রবীরদার এই যে বা ওই যে আমাদের অঞ্জনার কথা আমি বলেছি যে আমাদের এই প্রচলনটা আমাদের দেশে নাই। সিনিয়র আর্টিস্টদের যে আমরা সম্মান করব বা একটা ভালো জায়গায় রাখবো, ভালো হচ্ছে ইন্ডাস্ট্রিজেই আমরা রেখে দেব কাজের মাধ্যমে, আমাদের দেশে ওই ট্রেন্ডটা এখনও গড়ে ওঠেনি, প্রচলনটা এখনও নাই। তার কারণে হচ্ছে দেখেন, অঞ্জনা কিন্তু তিনি তার হচ্ছে যে দুইটা হচ্ছে মনের দুইটা আশা পূরণ হয়নি। এই দুইটা আশা তার অপূরণীয় ছিল মৃত্যুর আগে, এটা পূরণ হয়নি। একটা আশা ছিল তার হচ্ছে যে সে অঞ্জনা সিনেমা নামে একটা সিনেমা হল তৈরি করছিলেন তিনি নরসিংদীতে। তো সেইটা নির্মাণাধীন, তার অনেক আশা ছিল সেই সিনেমা হলে, তার সিনেমা হল, সে এই সিনেমা হলে তার অভিনীত সিনেমা দিয়েই তার এই হল উদ্বোধন করবেন, এটা একটা তার আশা ছিল। আর একটা আশা ছিল যে সে কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি, কারণ সে নায়িকা ছিল, সে সেন্ট্রাল ক্যারেক্টার ছিল। সে মনে করতো বা তার বিশ্বাস ছিল, সে সবসময় আমাকে শেয়ার করতো এবং বলতো যে তার বিশ্বাসে কেউ না কেউ তাকে আবার ওই সেন্ট্রাল ক্যারেক্টারেই তাকে ডাকবে, যার জন্য সে কখনোই পার্শ্ব চরিত্রে কাজ করেনি। মৃত্যুর আগ পর্যন্ত সে কোনো পার্শ্ব চরিত্রে কাজ করে না। সেই আশা তার পূরণ হয়নি। সেই আশা আমরা আসলেই তার পূরণ করার আমরা আসলে উদ্যোগ গ্রহণ করিনি, আমরাও করিনি। কারণ আমি আগেই বলেছি যে আমাদের দেশে সিনিয়র আর্টিস্টদের আসলে এই প্রচলন, মা খালার ক্যারেক্টার ছাড়া আসলে আর আমরা কোনো কিছুই আমরা আসলে ভাবি না, চিন্তা করি না। আমাদের গল্পের প্রচলন পরিবর্তন করা দরকার, গল্পের ট্রেন্ড পরিবর্তন করা দরকার, গল্পের যে ধারাবাহিকতায় গল্প যাচ্ছে সেগুলো পরিবর্তন করা দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন, আজকে 80 বছর 85 বছর বয়সেও অমিতাভ বচ্চন হিরো, তাই না? আমাদের মাধুরীরা এখনও হিরোইন। আমাদের দেশে সেই কালচারটা এখনও গড়ে ওঠেনি। তো আমরা আশা করি যে সেই বিষয়টা, এই যে আমাদের এখন যে সময়টা আগামীতে আসছে, এখন আমাদের নতুন নতুন নির্মাতা আসতেছেন, আমাদের নতুন নতুন হচ্ছে যে প্রযোজক আসতেছেন, তারা বিষয়গুলো চিন্তা করছেন, তারা সমসাময়িক বিষয়গুলো খুবই তারা লক্ষ্য রাখছেন, এবং আমার মনে হয় যে আগামীতে তাদেরকে এই সিনিয়র আর্টিস্ট যারা তাদেরকে প্রোভাইড করার সুযোগ হবে।